নতুন বছরের মনোবাসনা পূরণে দেবতার সন্তুষ্টি লাভে পুণ্যার্থীরা সমবেত হন নুনছড়ির এই মাতাই পুকুরি বা দেবতা পুকুরে। আঁকাবাঁকা পাহাড়ি পথ ধরে সুউচ্চ পাহাড় আর হাজার সিঁড়ি মারিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে পুণ্যার্থীরা। এদের গন্তব্য নুনছড়ি পাহাড়ের চূড়ায় রহস্য ঘেরা দেবতা পুকুর। পাহাড়ি ক্ষুদ্র নৃগোষ্ঠীদের বিশ্বাস অনুযায়ী পাহাড়ের চূড়ায় অলৌকিকভাবে সৃষ্টি হওয়া এই পুকুর তাদের জন্য আশীর্বাদ স্বরূপ। আর তাই দেবতার এই পুকুরে চৈত্রের শেষ দিনে সমাগম ঘটে লাখো পুণ্যার্থীর। 3 দিন ব্যাপী চলে এই তীর্থ মেলা। এখানে এসে যদি গোসল করে তাইলে নিজে পবিত্র মনে হয়। এটা আমাদের হিন্দু ধর্মাবলম্বীদের একটি পবিত্র তীর্থস্থান বলে। আমি শুনেছি যে মায়ের দেবতা পুকুর নামে একটা পাহাড়ের ঐতিহ্যবাহী একটা পূর্ণ তীর্থস্থান। এখানে এসে মানুষ পূর্ণ স্নান করে এবং মানত করে, মনের বাসনা পূর্ণ করে। আমরাও সেইভাবে এখানে এসেছি, এসে খুব ভালো লাগলো যে স্নান করেছি এবং প্রার্থনা করেছি যে সকলের জন্য মঙ্গল হয়, আমাদের জন্য মঙ্গল হোক। এবং আমরা এখানে মানস করে থাকি, আমাদের যে মানস করলে আমাদের মানস পূরণ হয়, সেই মানস পূরণের জন্য আসছি এবং নিজের দেহ শুদ্ধি পবিত্রের জন্য চলে আসে। প্রতি বছর এই দিন হতে 3 দিন তারা এখানে পূজা পার্বণ করে সবার মঙ্গলার্থে প্রতি বছর এখানে জাঁকজমকপূর্ণভাবে মেলা আয়োজন করা হয় ভগবানের উদ্দেশ্যে এখানে পূজা দেওয়া। প্রতি বছরের ন্যায় এবারও আসছি আমরা, যাতে আমাদের পাপটা মোচন হওয়ার জন্য। আর এখানে অনেকে আপনার মানত করে থাকে, যাতে তাদের এই মানতটা পূর্ণ করার জন্য। শান্তি করে সংসার করতে পারি। প্রতি বছরই পাহাড়ের নিয়োজিত আইন শৃঙ্খলা ও নিরাপত্তা বাহিনীর সহযোগিতায় সমারোহে এই মাথাই পুকুরি তীর্থ মেলার আয়োজন করে থাকেন তীর্থ মেলা উদযাপন কমিটি। মাথাই পুকুরি তীর্থ মেলা আয়োজন করার জন্য আমরা উদ্যোগ নিয়ে থাকি। এই প্রতি বছর যে বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে কিন্তু দূর দূরান্ত থেকে আমাদেরকে পুণ্যার্থীরা মাথাই পুকুরিতে আসে। শুধু ত্রিপুরা সম্প্রদায় নয়, ত্রিপুরা সম্প্রদায়ের বাইরেও চাকমা, মারমা এবং বাঙালি সম্প্রদায়ের যে হিন্দু সম্প্রদায় বা আমাদের বাঙালি বন্ধুবান্ধব মুসলিম বাইরেও কিন্তু চলে আসে এই মাথাই পুকুরিতে। এটা একটা বিরাট মিলন মেলা। তো এই মাথাই পুকুরিতে আমরা প্রতি বছর যে রক্ষণাবেক্ষণ এবং উন্নয়নের জন্য কিছু কাজ করে থাকি সব সময়, এটা যাতে পুণ্যার্থীরা আসতে যেতে সুবিধা হয় এবং তাদের যে যেমন আসলে স্নান করলে কাপড় চোপড় পাল্টানোর, অস্থায়ী টয়লেট ব্যবস্থাপনা, তাদের নিরাপত্তার বিষয়গুলো সব বিবেচনা রাখা হয়। এবং এর জন্য আমরা সবসময় যে প্রশাসনের কাছ থেকে আন্তরিক সহযোগিতা পেয়ে থাকি। পুলিশ প্রশাসন, সেনা প্রশাসন সবাই এখানে সহযোগিতা করে থাকে সার্বিক নিরাপত্তা এবং আইন শৃঙ্খলা রক্ষার জন্য। আজকেও যেমন আমাদের প্রায় 1.5 শতাধিক ভলান্টিয়ার শুধু পার্কিংয়ের কাজে যুক্ত আছেন এবং সেখানে পুলিশ প্রশাসন সরাসরি তাদেরকে সহযোগিতা করে। তীর্থস্থান আমার মনে হয় যে কোনো সম্প্রদায়ের সাথে যদি মিশতে চাই, ওদের সম্পর্কে যদি জানতে চাই, তাহলে ওদের রীতিনীতিগুলো পালন করা, এটা দেখতে হবে এবং জানতে হবে। এই জন্যই আজকে এখানে আসা। তো আমি এদের যে মিলন মেলা দেখলাম, বিশেষ করে আজকে ত্রিপুরা সম্প্রদায়ের একটা তীর্থ চলছে এখানে। অনেক লোক, আমার আইডিয়া ছিল না এত লোক হতে পারে। এখনও পর্যন্ত মনে হয় 4-5 কিলোমিটার দূর পর্যন্ত আমি লোক দেখে আসলাম। তো এদের সাথে সম্পৃক্ত থাকতে পারে আমি নিজেকে ভাগ্যবান মনে করছি। নিরাপদ এবং উৎসব মুখর প্রত্যেকটা অনুষ্ঠানে আমি যাচ্ছি, খুবই ভালো। এদের যে হাসি খুশি চেহারাটা, এটাই আসলে পাহাড়ে দরকার। এটা সবার মধ্যে এই হাসি খুশি ভাবটা আছে।